নমস্কার, প্রভাস থেকে আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে মঙ্গলবার। সকালটা দেখেছো কেমন কুয়াশা হয়ে রয়েছে বাইরেটা, আর ভালো ঠান্ডা পড়ে গেছে এখন। আর এখন সময় 7টা, সকালবেলা এখন মর্নিং শিফট, তার জন্য একটু সকাল সকালে উঠতে হয়েছে। আর সকালবেলা উঠেই দেখছি কালী আমাদের দরজার গোড়ায়, কিন্তু এখন ওকে টাইম দেওয়ার মতো একটু সময় নেই, তাড়াতাড়ি রেডি হতে হবে। তো বাইরেটা এরকম কুয়াশা হয়ে রয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখায়। আর এই যে পায়ে পায়ে ঘুরছে, তার জন্য ওকে একটুখানি আদর করে দিলাম। একটু আদর ভক্ত, একটু আদর করলেই ব্যাস, ও আর কিছু চায় না। আর এখন ওকে খাবার দেওয়ার মতো সময় নেই, তাড়াতাড়ি ডিউটি বেরোতে হবে। এখন সময় বাজে 7:50, বেরিয়ে পড়লাম। 8টা থেকে ডিউটি রয়েছে। এখন যেহেতু বাড়ির কাছেই, মোটামুটি 5-10 মিনিট আগে বেরোলেই হয়ে যায়। আজকে আবার প্ল্যান আছে ডিউটির পর একটুখানি যাব সিটিতে, কারণ আমাদের একটা বান্ধবীর ওর বার্থডে রয়েছে সামনে, তো ওকে কিছু গিফট করতে হবে। তো কিছু ওর জন্যই যেতে হবে, একটু গিফট কেনার জন্য। তাহলে চলুন, ডিউটির পর দেখা হচ্ছে। সময় 3:30, ডিউটি করে এখন বেরোচ্ছি। এখন যাচ্ছি বাস স্ট্যান্ড, বাস ধরবো। আর যেতে গিয়ে দেখুন এই দুটোকে দেখতে পেলাম। এই দুটোই এত কিউট দেখতে, একটা গ্রে কালার, একটা ব্ল্যাক কালার। আর ব্ল্যাকটার মুখের কাছে আবার ছোট্ট গোপ মতো আছে। চলুন, বাস স্ট্যান্ড চলে এসেছি, আর বাসের টাইমও হয়ে এসছে, বাসে উঠবো এবার। চলুন, বাসে উঠে পড়েছি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। বাস স্ট্যান্ডে আস্তে আস্তেই বাস ঢুকে গেছে। এবার এখান থেকে যাব আমরা সিটিতে। এখান থেকে প্রায় মোটামুটি ওই ধরে নিন 40-45 মিনিট মতো লাগবে বাসে। সিটিতে ঢুকে গেছি, আর ঢোকার মুখে প্রচণ্ড জাম ছিল ওই পাশের রাস্তাটাতে। তো বাস ড্রাইভার এখান থেকে বাসটাকে পুরো ঘোরালো, ঘুরে আমরা অন্য দিক দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, দিয়ে সেম জায়গায় আমরা নামবো, বাট অন্য রুট দিয়ে যাচ্ছে এটা। চলুন, চলে এসেছি। এবার গীতাদিকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে নেওয়া যায়। তো গীতাদি বললো জারা থেকে নিতে। তো আমরা জারাতেই ঢুকছি এখন, জারাতে দেখে কোডটা নেব। চলুন, রাস্তার ওপিটে এসিসি লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের মলটা। আর এখানে এই গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো হচ্ছে এখানে একটা অ্যাপের মাধ্যমে চলে। অ্যাপটার নাম হচ্ছে বিনবিন। তো এই অ্যাপ দিয়ে আপনি বুক করতে পারেন গাড়িটাকে। আপনার যদি এই অ্যাপে একটা ওয়ালেট আছে, ওয়ালেটে আপনাকে রিচার্জ করতে হবে। আর আপনি যত কিলোমিটার যাবেন, ওই মিনিট অনুযায়ী ওই ওয়ালেট থেকে টাকা কাটতে থাকবে। খুব সস্তায় এবং খুব ভালো, যারা আর কি এই গাড়ি চালাতে পারে তাদের জন্য খুব ভালো। আমি অনেকবার ট্রাই করেছি। গিফট কেনা হয়ে গেছে, তারপরে পেয়েছে প্রচণ্ড খিদে আমারও আর গীতাদিরও, কারণ ডিউটি করে ডাইরেক্ট এখানে চলে এসেছি, কিছু খাওয়াও হয়নি। তাই ভাবলাম এখান থেকে স্যান্ডউইচ কেনা যাক। তো স্যান্ডউইচ খেয়ে দিয়ে আমরা এখান থেকে যাব জাম্বো বলে, এখানে একটা বিশাল বড় সুপার মার্কেট রয়েছে সেখানে। এবার আমাদের নাম্বার চলে এসেছে 79, তার জন্য গীতাদি গেছে খাবারটা রিসিভ করতে। ফাইনালি খাবারটা এলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এটা খাবো, খেয়ে দিয়ে তারপর আমরা নেক্সট বেরোবো। আর জাম্বোতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, গীতাদি আগে গেছে। ওইখানে একটা জিনিসের যেটা গীতাদি বললো, যে ওখানে খুচখাচ জিনিসপত্র, যেগুলো আমাদের ছোট ছোট বোতল, তারপরে হচ্ছে ছোটোখাটো যেই খুঁটিনাটি জিনিসপত্রগুলো ওইখানে খুব ভালো সস্তায় পাওয়া যায়। তো আমি কখনো যাইনি,
তো আজকে প্রথম যাচ্ছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি টুয়ার্ডস জাম্বো। এই জাম্বো আমরা ট্রামেও যেতে পারতাম বা বাসেও যেতে পারতাম। তো গীতাদি বললো একটু চলো হাঁটি, কারণ হাঁটা আমাদের তেমন হচ্ছে না, কারণ এখন তো আমাদের ডিউটির যেখানে আমাদের কাজের জায়গা আর বাড়ি একদম পাশাপাশি হয়ে গেছে। তাই ভাবলাম আমরা একটু হেঁটেই যাই। তাই হেঁটে মোটামুটি 20-25 মিনিট মতো লাগবে এখান থেকে। তাই হাঁটা শুরু করলাম এখান থেকে। আর হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, একটুখানি ঘুরতে ঘুরতে যাওয়াও যাবে, দেখাও যাবে চারিদিকটা। আর যেতে গিয়ে এই বাসটা চোখে পড়লো, দেখুন কি অসাধারণ বাসটা। এটা ডাবল ডেকার বাস। আর এই বাসগুলো বেসিক্যালি ওই লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য হয়ে থাকে। খুব কমফোর্ট আর লাক্সারি বাস। আর ওই দেখুন দূর দিয়ে যাচ্ছে একটা ট্রেন। ট্রেনটা কি সুন্দর দেখতে না? ও ছুটছে ওর গন্তব্যের দিকে আর আমরা হেঁটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। চলুন, ফাইনালি চলে এসেছি জাম্বোতে। এবার ঢুকে দেখি এখানে কি কি পাওয়া যায়। আর এখানে ঢুকে যেটা দেখলাম, এখানে মোটামুটি ওই 50 টাকা 60 টাকা থেকে জিনিসপত্র, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 50-60 টাকা জিনিসপত্র এখানে পাওয়া যায়। খুব সস্তায় এবং প্রচুর এখানে জিনিসপত্র, প্রচুর স্টক। সফট টয়েস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে রয়েছে। আর ফুলের এই সাইডটা দেখুন কি অসাধারণ লাগছে। চলুন, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এবার বিল করাবো, করিয়ে বেরোবো। আমরা যাবো রাস্তার ওপিটে, তার জন্য ওয়েট করছি, কারণ ওপিটে কিছু সবজির মার্কেট আছে, তো সেখানে ঢুকবো। ঢুকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে গীতাদির, তো সেখান থেকে ওইগুলোকে নিয়ে বাড়ির দিকে যাবো। আর ঢুকেই এই গাছগুলোকে দেখুন কি দারুণ। আর ওইগুলো দেখছেন ছোট ছোট লেবু হয়ে রয়েছে, এগুলো মিনিয়েচার অরেঞ্জ ট্রি। একদম ছোট্ট ছোট্ট লেবু হয়ে রয়েছে। এগুলো অবশ্য খাওয়ার জন্য না, জাস্ট শৌখিনের জন্য। এখানে কিছু ফ্রেশ মাছ রাখা রয়েছে। আর এইখানে আমি এসে গীতাদির কাছ থেকে যেটা শুনলাম, প্রত্যেক শনিবার এখানে 20% করে এই ফিশে অফ থাকে। আমি ভিডিওটা করছি ভয়ে ভয়ে, কারণ এখানে প্রত্যেকটা মলে ভিডিও করা রেস্ট্রিক্টেড রয়েছে। তাও আমি করলাম ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো বলে। চলুন বেরোলাম। তো গীতাদি বললো যে এই পাশেই আর একটা মার্কেট রয়েছে, একবার ওই মার্কেটটা জাস্ট দেখার জন্য ঢুকবো, কারণ আমি যেহেতু এখানটা আসিনি ফার্স্ট টাইম। তা বললো ভাই চলো তোমাকে ওইখানটা দেখাই একটুখানি। তো এই মার্কেটটাতেও এসে দেখলাম প্রচুর জামা কাপড়ের স্টক রয়েছে। তো আমরা চলে এসেছি এদিকে বাস স্ট্যান্ডের দিকে, এবার বাসের জন্য ওয়েট করছি। বাসে করে এবার বাড়ি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ফিরতে হবে, কারণ কালকে আবার মর্নিং শিফট ডিউটি আছে। ব্যাস চলে এসেছি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে পরে একটু লাইক শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা ভিডিও নিয়ে।